পেটের টানে ভিন রাজ্যে গিয়েছিলেন স্ত্রী সন্তানদের মুখে যাতে দুবেলা অন্ন তুলে দিতে পারেন, কিন্তু একটা দুর্ঘটনা সব ছারখার করে দিল। মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিল মালদার বহু পরিযায়ী শ্রমিকের প্রাণ। বুধবার সকাল 10টা নাগাদ মিজোরামের আইজল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সাইরাং এলাকায় আচমকা ভেঙে পড়ে একটি নির্মীয়মান রেল ব্রিজ। মুহূর্তে প্রাণ হারান বহু শ্রমিক। সংসার চালাতে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না। একমাত্র রোজগেরে মানুষটির মৃত্যুতে অথৈ জলে পরিযায়ী শ্রমিকদের পরিবার। মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মৃত্যু হলো মালদার 24 জন শ্রমিকের। মালদা জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাত 8টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় মালদার পুকুরিয়া থানার বিভিন্ন এলাকার 16 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও মৃত শ্রমিকদের মধ্যে রয়েছেন ইংরেজবাজার থানার 5 জন, মোথাবাড়ি ও গাজল থানার 1 জন করে শ্রমিক। ঘটনার পরপরই মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মালদা জেলা প্রশাসন। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, মিজোরাম সরকারের তরফে মালদা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মিজোরাম সরকারের তরফে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। মৃত শ্রমিকদের দেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু করেছে মালদা জেলা প্রশাসন। বুধবার মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন মালদার অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। তিনি বলেন, যেসব দেহ চিহ্নিত করা হয়েছে সেগুলো নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। মৃত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। আপনার বাড়িতে এসেছেন, কি খবরটা কখন আসে? খবরটা আজকে সকালেই আছে যে ব্রিজে কাজ করতে গিয়ে ওখানে ব্রিজ ভেঙে গেছে, তো কয়েকজন মালদা জেলায় কতজন পর্যন্ত মারা গেছে শুনলাম? জেলায় এখনো খবরটা আমি কনফার্ম না। ইংলিশবাজার ব্লকে 6 জন আপাতত। 6 জন? 6 জন, আমি যা 6 জন। এখানে 7টারিতে 5 জন আর নগরিয়াতে নাগরাই জেলাতে। সরকারি কোনো এখন সাহায্য? সরকারি সাহায্য যা যা নিয়ম দেওয়া থাকে প্রত্যেক ক্ষেত্রে, এক্ষেত্রে সেটাই করা হয়। কী ব্যবস্থা নেবেন ওখান থেকে ডেড বডি আসার জন্য? দেখুন, নতুন যে কর্মসাথী প্রকল্প চালু হয়েছে সেইখানে যা যা ব্যবস্থার কথা বলা আছে সবই করা হবে। বডি আনার কথা আমরা বলছি, আমরা অলরেডি রিপোর্ট ডিস্ট্রিক্টে পাঠিয়েছি, ডিস্ট্রিক্ট স্টেটেও পাঠিয়ে দিয়েছি, ব্যবস্থা সবই নেওয়া হচ্ছে। সমস্ত বডিকে রিকভারি করা গেছে? এইখানে এইগুলো বডিগুলো যতদূর সময় রিকভার হয়েছে। প্রসঙ্গত, মিজোরামের কুরুং নদীর ওপর একটি রেল সেতু তৈরির কাজ করছিল ভারতীয় রেল। সেখানে নিযুক্ত বহু শ্রমিকই মালদা জেলার বাসিন্দা ছিলেন। বুধবার ওই সেতু ভেঙে পড়ায় বহু শ্রমিকের মৃত্যু হয়। গোটা ঘটনায় রেলের তরফে যেরকম বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে, তেমনি মিজোরাম সরকারের তরফেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছে মিজোরাম সরকার। অন্যদিকে জেলা প্রশাসন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফেও মৃতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শ্রমিকদের পরিবারে। আমার এই চাচা দাদা। এই পরিবারের কজন? 3 জন। কোথায় গেছিল ওরা? ব্রিজে গেছিল। কোন জায়গায়? ওটার নাম অন্নিপুর, মিজোরাম। কি ঘটেছে শুনলাম? ওই ব্রিজে কাজ করছিল ওরা, মানে আপনাদের পরিবারে 3 জন। আপনার নাম? আমার নাম এই গ্রাম থেকে মোটামুটি 25-এর মতন গেছে। তার মধ্যে মোটামুটি হয়ে গেল প্রায় মনে হয় 1.5-2 মাস হয়ে গেল। মানে কারো 15 দিন হয়েছে, কারো 10 দিন হয়েছে। এভাবে সব কেউ যায় কেউ আসে, এইভাবে লাগা থাকে। কাজ সকালবেলা কাজে করতে গিয়ে প্রথম মুহূর্তেই ব্রিজের একটা দুর্ঘটনা ঘটে। এই ধরনের ঘটনাটা ওই ব্রিজে কাজ করছিল ওরা? ব্রিজে কাজ করছিল। তো আমরা যখন প্রশাসন, আমি যখন মিডিয়ার মাধ্যমে আমি এটুকু বলতে চাই, বা আমি সিএম ম্যাডামকে বলতে চাই, বা এখানকার যে আমাদের মালদার ডিএম আছে, এসপি সাহেব আছেন, আমি এনাদের অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো হাত জোড় করে, যে আমাদের এই বডিগুলো যেন ইমিডিয়েটলি যে কোনো হালাতে যেভাবে হয় ব্যবস্থা করে সুরক্ষিতভাবে নিয়ে আসার ব্যবস্থা যেন করা হয়।
আমি এটুকু রিকোয়েস্ট করবো আমাদের প্রশাসনকে বা আমাদের সিএম ম্যাডাম। দাদা এদের পরিযায়ী শ্রমিক, এদের কামাই কিন্তু এদের পরিবার চলতো। হ্যাঁ সরকারি কোনো অবশ্যই, এটা সাহায্য- প্রত্যেকে পরিযায়ী শ্রমিক, প্রত্যেক গরিবের লোক, গরিবের জন্য বাইরে গেছিলো। ওদের এক না সবারই ফ্যামিলি আছে, কারো কেউ দু ভাই গেছে, কেউ সিঙ্গেল গেছে। কিন্তু আমরা এটুকুই চাইবো যে পরিযায়ী শ্রমিকের কাছে আমাদের মমতা ব্যানার্জি সব কিছু দেখে এসছেন বা দেখছেন, এর আগে পরিযায়ী শ্রমিক দেখেছেন অনেকটা। আমি রিকোয়েস্ট করবো এটুকুই যে পরিযায়ী শ্রমিক হবে, ঘটনাটা ঘটেছে, যা ঘটার তো ঘটে গেছে, কিছু আমাদের করার নাই। কিন্তু আমি এটুকুই বলবো ওদের নিয়ে আসার ব্যবস্থা করা হোক। ঈদের পরে এখান থেকে লোক গিয়েছিল মিজোরাম কাজে। তো কাজটা হলো ব্রিজের কাজ। সেখানে কতজন গিয়েছিল এখানে? প্রায় 37 জন লোক গিয়েছিল। তাতে করে 37-এর মধ্যে ওখানে একটা বিশাল ঘটনা ঘটে, সেটা হলো অ্যাক্সিডেন্ট। ব্রিজ ভেঙে পড়ে গেছে এবং ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার পরে প্রায় 30 থেকে 32 জন খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকজনের লাশ বের করেছে, বাকিগুলো উদ্ধার চলছে। ওরা কি ব্রিজের কাজ করতে গেছিল ওখানে? ব্রিজেরই কাজ করতে গিয়েছিল, রেল ব্রিজে। এখন অবধি কী খবর আছে এখানকার কতজন? এখানকারই প্রায় 25-26 জন, আর বাকি অন্যান্য জায়গার আছে, পরানপুর, পীরগঞ্জ, নাগরাই, লক্ষ্যকলামারি, কালিয়াচক, পোকলামারি, সব মিলে প্রায় 30-32 জন মারা গেছে। এটা কবে ঘটেছে ঘটনাটা আজকে সকাল প্রায় 9টার দিকে এরকম হবে অনুমানিক। এমনি প্রশাসনিক দিক থেকে কেমন হেল্প করা হচ্ছে? প্রশাসনিক দিক থেকে কি আমরা গরিব নিরহ মানুষ, হেল্প করা উচিত সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকার থেকে আমরা চাইছি। গভর্নমেন্ট ওদের দেহ কি বাড়ি ফেরানোর চেষ্টা করা হচ্ছে? চলছে, আমাদের তদন্ত চলছে। মানে রাজ্য সরকারের কাছে আমরা বিশেষভাবে এখন অনুরোধ অবধি রাখবো যে total লাশগুলো কতজন সঠিকভাবে মরেছে এখানে এখন অবধি সেটা ফাইনালি আসেনি, কিন্তু প্রায় 10-12 জনের মতো মানে লাশটা বের করে নিয়েছে, আর বাকিটা এখন খোঁজাখুঁজি চলছে। ব্রিজটা তো অনেক মানে হাইট, প্রায় 90-100 মিটার হবে, ঠিক আছে? তো ওইটা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যুর তালিকায় রয়েছেন মালদহের কয়েকজন। মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছি। পরিবারকে সব রকমের সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মিজোরামের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন। উদ্ধার করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এছাড়াও মালদা প্রশাসনকে জানানো হয়েছে যে পরিবারের সদস্যরা মিজোরামে কাজ করতে গিয়েছিল, যারা আহত হয়েছে বা মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।